আসসালামু আলাইকুম। ওয়ার্ক পারমিটের নামে কী ধরনের প্রতারণা চলছে আপনারা যদি শোনেন সেটা অবাক হয়ে যাবেন। ক্যালগেরির এক ঘটনা আপনাদেরকে বলি। ক্যালগেরিতে ওই কোম্পানিতে নাকি এই ছেলে থাকে এবং সে তার এক বন্ধুকে বলল যে আমি যে কোম্পানিতে আছি ওই কোম্পানি থেকেই ধরে এলএমআই এর ব্যবস্থা করে দেবো, ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেবো, তুই কোনো টেনশন করিস না, দেখি আমি একটা তোর জন্য ব্যবস্থা করতে পারি কিনা। তো সে অলরেডি কিছুদিন পরেই তার জন্য জব অফার লেটার পাঠায়, এলএমআইয়ে পাঠায় এবং বলে যে আমি আমার কোম্পানি থেকে এলএমআইয়ের ব্যবস্থা করেছি, তুই আসতে চাইলে অবশ্যই আসতে পারবি, কোনো টেনশন নেই, ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা আসতে পারবি। তো সে 15-20 দিনের মধ্যেই তার জব অফার লেটার এবং এলএমআইয়ে পাঠায়। বাংলাদেশে পাঠানোর পরে যে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করে যে আসলে এই এলএমআই এবং জব অফার লেটার সঠিক কিনা দেখার জন্য। তো আমি যখন জব অফার লেটার এবং এই এলএমআইয়ে পাই এবং ক্যালগেরির ওই কোম্পানিতে আমি যোগাযোগ করি এবং এইচআর ডিপার্টমেন্টে তাদেরকে একটা মেল করি যে এই জব অফার লেটার এবং এলএমআইটা আসলে তাদের কাছ থেকে দেওয়া হয়েছে কিনা। তারা পাওয়ার পর আমাকে অটোমেটিক একটা মেল রিপ্লাই করে এবং বলে যে এই মুহূর্তে তারা অফিসে নাই, সচল নাই, তারা 4টা ওয়ার্কিং ডেজের মধ্যেই আমার মেলে রিপ্লাই দিবে। তো আমি অপেক্ষা করতে থাকি এবং সপ্তাহখানিক পরে আমি একটা মেল পাই এবং তারা বলেছে যে এটা হচ্ছে ফিশ ক্যাচিং, অর্থাৎ মাছ ধরার যে একটা ফাঁদ, এ ধরনের একটা ফাঁদে আপনি পড়েছেন, আপনি তাদের সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আমাদের এখানে যে হায়ারিং সিস্টেমটা আছে, আমরা সরাসরি হায়ারিংয়ের জন্য ইন্টারভিউতে কল করি এবং ইন পারসন ইন্টারভিউ নেই, সেখান থেকে আমরা হায়ারিংয়ে সিলেক্ট করি কারা কারা ক্যান্ডিডেট বাছাই হবে। আমরা এইভাবে জব অফার লেটার বা ইন্টারন্যাশনালভাবে এইভাবে কাউকে হায়ারিংয়ের জন্য কোনো জব অফার লেটার বা এলএমআই প্রদান করিনি। তো আসলে কাকে বিশ্বাস করবেন? যে ছেলেটার সাথে যোগাযোগ করেছে সে হলো, তার বড় ভাই হলো ওই ছেলের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সে তাকে ভরসা দিয়েছে এবং এলএমআই পাঠাইছে, জব অফার লেটার পাঠাইছে যে সে কোম্পানি থেকে কাজটা করতেছে জেনুইনলিভাবে, এখানে কোনো প্রতারণার শিকার হওয়ার কোনো চান্স নাই এবং তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব আছে, যোগসূত্র আছে, যারা কখনো মিথ্যা বলতে পারে না, এমন একটা ভরসা আছে। তারপরও এই ধরনের প্রতারণা হয়েছে। তো সেই মেইলটা যখন আমি বাংলাদেশে পুনরায় আবার পাঠাই যে সরাসরি কোম্পানি এই কথা বলেছে যে তারা কখন মেইল দেয়নি এবং তাদের কাছ থেকে এই মেইল আসেনি, আসলে এটা হচ্ছে ভুয়া এবং ফেক। তো আমার মাথায় আসে না যে সে যদি নাই পারে, সে যদি কোম্পানি থেকে ব্যবস্থা করতে নাই পারে, তাইলে কি দরকার এ ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে একটা মানুষের ফেক প্রতারণা করে তার কাছ থেকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ বা 10 লাখ টাকাই নিয়ে তার সাথে এ ধরনের প্রতারণা বা ছলচাতুরি করা। তা আমি আপনাদেরকে বলবো যে আসলে যদি আপনারা কোনো জায়গা থেকে এলএমআইয়ে পান, জব অফার লেটার পান, তাহলে অবশ্যই আপনারা ওই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে মেল করবেন অথবা কোম্পানিতে মেল করবেন যে আসলে তাদের কাছ থেকে এই এলএমআইয়ে বা জব অফার লেটারটা আসছে কিনা, এটা যাচাই বাছাই করবেন। লেনদেন করার আগে, কোনো কন্ডিশনে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করেই তারপরে সেটা আপনারা সামনের দিকে আগাবেন। কানাডাতে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিটের বিষয়টা খুবই রেয়ার। সুতরাং এটা বিশ্বাস করার খুবই কষ্টকর বিশ্বাস করাটা। তো আমি বলবো যে যারা ক্যানাডাতে ওয়ার্ক পারমিটে আসার জন্য আপনারা একান্তই খুব চেষ্টা করতেছেন যে কানাডাতেই আসবেন, অন্য কোনো দেশে যাবেন না, আমেরিকাও যাবেন না, কানাডাতেই জব অফার নিয়ে আসবেন, ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, তাহলে অবশ্যই যত ঘনিষ্ঠ লোকই হোক না কেন, যেই হোক না কেন, আপনার ভাইয়ের বন্ধু বা আপনার বন্ধুই থাকুক না কেন, ভালোভাবে যাচাই বাছাই করবেন। সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে না পারেন, তাদেরকে ইমেল করবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার নেবেন, এইচআর ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন, সুপারভাইজার থাকলে যোগাযোগ করবেন, ম্যানেজার থাকলে যোগাযোগ করবেন, দেন যাচাই বাছাই করে তারা যদি আপনাকে রিপ্লাই দেয় এবং ওয়েবসাইট দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে,
আপনি দেখবেন যে আপনাকে জব অফার লেটার পাঠাইছে, ওখানে কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার নাই, কোম্পানির ইমেল নাই, কোনো কিছু নাই, সুন্দরভাবে ভালো পেপারে খুব অ্যামব্রুশ পেপারে টাইপ করে আপনাকে দিয়ে দিছে যে জব অফার লেটার এবং এলএমআই পেয়ে গেছে। তো যাই হোক, বিষয়টা খুবই মর্মান্তিক, যেটা আমি যাচাই বাছাই করে এখানে দেখেছি এবং কোম্পানি স্বীকার করেছে যে তারা এই ধরনের পেপার্স প্রদান করেনি। তা আমি অবশ্য নাম সহ এবং এলএমআই এবং কোম্পানির সব ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে দিতাম, যেহেতু ভিডিওটা কানাডার অনেকে হয়তো দেখবে, তো সে ওই কোম্পানিতে কাজ করতেছে, আমি চাই না যে তার সমস্যা হোক বা ক্ষতি হোক, যে কারণে আমি এই ডকুমেন্টগুলো দিলাম না। তো এ ধরনের প্রতারণা হচ্ছে, এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন। আপনাদের সচেতনতার জন্যই এই মেসেজটা শেয়ার করা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে যারা এই ধরনের আশা এবং ভরসায় বসে আছে বা কারো কাছে টাকা পয়সা বা কোনো ডকুমেন্ট দিয়ে বসে আছে যে সে একটা ডকুমেন্ট পাবে, তো এ ধরনের প্রতারিত যাতে না হয় তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিন। তো ভালো থাকবেন, এ কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।